নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। শিবরাত্রি বা নীলষষ্ঠী উপলক্ষে আমরা অনেকেই সাবু মাখা খেয়ে থাকি, কিন্তু আবার সাবু মাখা খেলে অনেকেরই অম্বল বা অ্যাসিডিটি হওয়ার একটা টেন্ডেন্সি থাকে। তো আজ সাবুর এমন একটা রেসিপি শেয়ার করছি যেটাতে এসবের কোনো সমস্যাই হবে না। তো সাবুর এই প্রিপারেশনটা বানানোর জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 1 লিটার দুধ। আমি এখানে ফুল ক্রিম দুধ নিয়েছিলাম, সেটাকে ভালো করে ফুটিয়ে কিছুক্ষণ ফ্রিজে রেখে দুধের সরটা তুলে নিয়েছি। যেহেতু আমি বাড়িতে ঘি বানাই, তো দুধের সরটা তুলে নিয়েছি, তাই দুধটা একটু কম মনে হচ্ছে পরিমাণে। আপনারা কিন্তু এখানে ফুল ক্রিম, সিঙ্গল টোন, ডাবল টোন যে কোনো দুধ ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে 750 ml দুধ নিয়ে নেবেন, তাহলে বাকি সমস্ত উপকরণের পরিমাণ সেম রাখলেই চলবে। তো দুধটা আবারও হালকা গরম করে নিয়ে 2 হাতা মতো দুধ আমি একটা অন্য বাটিতে তুলে রাখছি। কেন রাখছি সেটা একটু পরে বলছি। তো এবার এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ, আর সাথে স্বাদ অনুযায়ী মিষ্টি দিয়ে দেব। আমি যেহেতু চিনি ব্যবহার করি না খুব একটা বাড়িতে, সেই কারণে আমি এখানে মিছরি আধ ভাঙা করে নিয়ে দিয়েছি, মানে হামানদিস্তাতে মিছরিটাকে একটু গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি, সেটাকেই এখানে দিয়েছি। মিছরি বা চিনি যেটাই ব্যবহার করুন, মোটামুটি 50 গ্রাম মতো দিলেই কিন্তু যথেষ্ট হবে। তো গুঁড়ো দুধ এবং মিছরিটা দেওয়ার পর দুধের সাথে এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দুধটাকে ভালো করে একবার ফুটিয়ে নিতে হবে। দুধটা ভালো মতো ফুটিয়ে নেওয়ার পর আলাদা করে যে 2 হাতা দুধ আমি একটা বাটিতে তুলে রেখেছিলাম, সেই দুধটার মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ মতো কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডার যদি বাড়িতে না থাকে, তাহলে এখানে 2 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার এবং 3-4 ড্রপ মতো ভ্যানিলা এসেন্স একসাথে এই দুধটার মধ্যে মিশিয়ে তারপর ওই ফুটন্ত দুধটার মধ্যে এই মিশ্রণটা ঢেলে দিতে পারেন। আর কাস্টার্ড পাউডারে হালকা একটা হলুদ রং আছে, সেটা দেখতেই পাচ্ছেন আপনারা। তার জন্য চাইলে লিকুইড ফুড কালার অ্যাড করতে পারেন, অথবা এটা স্কিপও করতে পারেন। আর যদি বাড়িতে কাস্টার্ড পাউডার, কর্নফ্লাওয়ার এগুলোর কোনোটাই না থাকে, তাহলে সিম্পলি একটু বেশি পরিমাণে গুঁড়ো দুধ এই লিকুইড দুধটার মধ্যে মিশিয়ে একটু ফুটিয়ে নেবেন, যাতে দুধটা একটু ঘন হয়ে যায়। অনেকগুলো অপশন বলে দিলাম, আপনারা যে কোনো একটা এখানে অ্যাপ্লাই করতে পারেন। সব কটাতেই কিন্তু এই প্রিপারেশনটা খুব ভালো হবে। তো কাস্টার্ড পাউডার আর দুধের যে মিশ্রণটা ছিল, সেটা আমি এই লিকুইড দুধটার মধ্যে ঢেলে দিয়েছি। তারপর এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। কনস্ট্যান্ট নাড়াচাড়া করতে করতে এটাকে মোটামুটি 4 থেকে 5 মিনিট মতো ফুটিয়ে নিলেই দেখবেন দুধের এই মিশ্রণটা অনেকটা ঘন হয়ে আসছে। দেখুন, ঠিক এই রকম। তো দুধের এই মিশ্রণটা এরকম একটু ঘন হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দুধটাকে প্রথমে এভাবেই রুম টেম্পারেচারে রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য। তারপর এটাকে 10 থেকে 15 মিনিট ডিপ ফ্রিজে রাখতে পারেন, অথবা 1 ঘন্টা মতো নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে পারেন। মোটামুটি এই মিশ্রণটাকে একটু চিল্ড করে নিতে হবে, কারণ ঠান্ডা ঠান্ডাই এই প্রিপারেশনটা খেতে বেশি ভালো লাগে। আর নামানোর আগে চাইলে একবার এই দুধটা একটু টেস্ট করে দেখে নিতে পারেন। যদি প্রয়োজন হয় মিষ্টির পরিমাণ আর একটু বাড়িয়ে দেওয়া যেতে পারে। আচ্ছা, এবার চলে যাচ্ছি নেক্সট প্রসেসে। একটা ফ্রাইং প্যানে পর্যাপ্ত পরিমাণে জল আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। জলটা ফুটতে শুরু করেছে, দেখতেই পাচ্ছেন। তো এবার এর মধ্যে ছোটো দানা সাবু নিয়েছি 100 গ্রাম। সাবুটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। সাবুটা কিন্তু ভেজানো নেই, সাবুটা ওই শুধুমাত্র ভালো করে ধুয়ে জল ঝরানো রয়েছে এখানে। তো এই জলের মধ্যে সাবুটাকে আমাদের ভালো করে ফুটিয়ে নিতে হবে 8 থেকে 10 মিনিট মতো, আর গ্যাসের ফ্লেম মিডিয়ামে থাকবে। 8 থেকে 10 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর এখন দেখুন সাবুটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর সাবুর যে সাদাটে ভাবটা ছিল, সেটা কিন্তু পুরোটাই চলে গিয়ে এখন প্রায় ট্রান্সপারেন্ট হয়ে গেছে, মানে সাবুটা অনেকটা স্বচ্ছ হয়ে গেছে। তো এরকম হলেই বুঝতে হবে সাবুটা ভালো মতো রেডি হয়ে গেছে। তো এবার এই সাবুটাকে আমাদের ছেঁকে নিতে হবে। একটা পাত্রের ওপরে ছাঁকনি রেখে তার উপরে আমি জল সমেত সাবুটাকে ঢেলে দিলাম। এরপর এই সাবুটাকে একবার ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে। এতে সাবুর মধ্যে চলতে থাকা কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যাবে এবং সাবুটা ওভারকুক হবে না। মানে ঠান্ডা জল দিয়ে না ধোয়া হলে সাবুটা গরমে থাকতে থাকতে একটু গলে যেতে পারে। তো সেই জিনিসটা ঠান্ডা জল দিয়ে যদি ধুয়ে নেওয়া হয়, হবে না সেটা। তো সাবুটা ভালো করে ধুয়ে নেওয়ার পর এবার আমাদের সাবুটা জল ঝরিয়ে নিতে হবে। এভাবেই আমি ছাঁকনির ওপরে সাবুটাকে রেখে দেব। আর সাবুর যেই এক্সট্রা জলটা বেরিয়েছে, সেই জলটা আপনারা ফেলে না দিয়ে জামা কাপড়ে মাড় হিসাবে ব্যবহার করতে পারেন। এতে কিন্তু খুব ভালো মাড় হয়। তো সাবুটা এরকমভাবে থাক, এতে আরও কিছু এক্সট্রা জল থাকলে সেটাও বেরিয়ে যাবে। আর এদিকে আমি কিছুটা বেসিল সিডস বা সবজা সিডস নিয়েছি, সেটাকে ভিজিয়ে রাখবো। এটা দেওয়াটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। বাড়িতে যদি থাকে তো দেবেন, না থাকলে সিম্পলি অ্যাভয়েড করবেন। আমি এখানে 2 চামচ মতো সবজা সিডস নিয়েছি এবং তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে এটা ভিজিয়ে রাখছি। সবজা সিডস কিন্তু শরীর ঠান্ডা করতে ভীষণ কার্যকরী।
আর শরীরের জন্য এটা কতটা উপকারী সেটা আপনারা গুগল সার্চ করলেই পেয়ে যাবেন। আর এই বেজিল সিডস ভিজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই দেখবেন এটা খুব সুন্দরভাবে ফুলে গেছে ভিজে গিয়ে। তো এটাকেও মোটামুটি 10-15 মিনিট এভাবেই রেখে দেব। ততক্ষণে আমি ফলটলগুলো কেটে রেডি করে নিই। আচ্ছা, এবার ফাইনালি সমস্ত উপকরণ মানে যা যা এতক্ষণ ধরে রেডি করেছি সেগুলোকে অ্যাসেম্বল করে ফাইনাল ডিশটা রেডি করব। মানে সব কিছু একসঙ্গে মিক্স করব। তো এদিকে দুধের যে মিশ্রণটা রেডি করেছিলাম সেটাকে আমি 15 মিনিট মতো ডিপ ফ্রিজে রেখেছিলাম। এখন এটাও সুন্দর চিল্ড হয়ে গেছে। তো এবার একটা বড় বাটি নিয়ে নেব আমি। তার মধ্যে প্রথমে দিয়ে দেব সেদ্ধ করে রাখা সাবুটা। তো অর্ধেকটা সাবু আমি এখানে নিচ্ছি, বাকিটা ফ্রিজে রেখে দেব। তারপর যখন কাউকে সার্ভ করতে হবে সব একসাথে ভালো করে মিশিয়ে সার্ভ করে দেওয়া যাবে। এইভাবে সমস্ত উপকরণ রেডি করে আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন। তারপর বাড়িতে যদি কোনো গেস্ট আসেন তাদেরকেও এটা সার্ভ করতে পারেন। এতটাই ভালো খেতে হয় যে গেস্টদের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট হবে। আর এই গরমের দিন তো এবার আসছে, তো কাঠফাটা গরমের দিনে ঠান্ডা ঠান্ডা এই সাবুর প্রিপারেশনটা শরীর মন সব কিছুকে কিন্তু একদম তৃপ্ত করে দেবে। তো যাই হোক, সেদ্ধ করা সাবুটার মধ্যে পর্যাপ্ত পরিমাণে দুধের মিশ্রণটা দিয়েছি এবং সবজা সিডস দিয়েছি 1.5 চামচ মতো। তারপর সমস্ত উপকরণ খুব ভালো করে একসাথে মিক্স করে নিয়েছি। তো এবার এর মধ্যে বেশ কিছু ফ্রেশ ফল এবং কিছুটা শুকনো ফল মানে ড্রাই ফ্রুটস দিয়ে দেব। আচ্ছা, সেদ্ধ করা সাবুটা যেটা ওই একত্রিত হয়ে মানে একটু দলা পাকিয়ে গেছিলো, সেটা যদি ঠিকঠাকভাবে না মেশে চামচ দিয়ে, তাহলে সেটাকে হাত দিয়ে মিশিয়ে নিতে পারেন। হাত দিয়ে মেশালে কিন্তু সেটা খুব সহজেই মিশে যাবে। আর আমি এখানে কি কি ফল নিয়েছি সেটা একটু বলে দিই। সবুজ আঙুর আছে, কালো আঙুর আছে, কলা রয়েছে, বেদানা রয়েছে, আপেল রয়েছে, আর ড্রাই ফ্রুটসের মধ্যে নিয়েছি একটু খেজুর, কাজু এবং কিশমিশ। আর আজকে বাজারে একটু তরমুজও পেয়েছিলাম, তো কিছুটা তরমুজও ছোট ছোট টুকরো করে এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা এখানে আপনাদের নিজেদের পছন্দ মতো ফল অ্যাড করতে পারেন। তো এবার এই সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিলেই আমাদের সাবুর প্রিপারেশনটা কিন্তু এখানে একেবারে রেডি হয়ে যাবে। উপোসের দিনগুলোতে যদি এরকম খাবার থাকে তাহলে রোজ রোজ উপোস করতে ইচ্ছে করবে। যাই হোক, আজকের এই সাবুর প্রিপারেশন আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সাথে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন অথবা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমায় সাপোর্ট করবেন। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করতে কিন্তু একেবারে ভুলবেন না, তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি কোনো ভিডিও মিস করবেন না। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।